Tripura Info News Update. বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ার বাড়ি থানাধীন সিদ্ধিনগর এলাকায় নাবালিকা বিবাহের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিল এক জনজাতি পরিবারের কিশোরী। বাগানবাড়ি হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী নিরলতা ত্রিপুরা নিজের বিয়ে নিজেই বন্ধ করে দেয়। পরিবারের পক্ষ থেকে জোর করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে মা বাবাকে রাজি করাতে না পেরে সে বিদ্যালয়ের বালিকা মঞ্চের সাহায্য চায়। বিদ্যালয়ের শিক্ষিকা ও বালিকা মঞ্চের ইনচার্জ মুনমুন বৈদ্য সঙ্গে সঙ্গে বিলোনিয়া চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করেন। চাইল্ড লাইন দ্রুত হস্তক্ষেপ করে নিরলতাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠায়। নিরলতা জানায় সে পড়াশোনা করে বড় হয়ে পুলিশ অফিসার হতে চায় এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। ঘটনার পর বাবা সুরেশ ত্রিপুরা ও মা নিজেদের ভুল স্বীকার করেন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, যদিও আর্থিক সমস্যার কথা জানান। জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, দক্ষিণ জেলায় এটি দ্বিতীয় এমন বিরল ঘটনা যেখানে নাবালিকা নিজেই প্রতিবাদ করেছে। তিনি নিরলতার সাহসিকতার প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। রূপক মজুমদার, চেয়ারম্যান, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। নমস্কার, এটা মেয়ে বাড়ি সিদ্ধিনগর, নাম নিরলতা ত্রিপুরা, বাবার নাম সুরেশ ত্রিপুরা, মা ভিভুরানী ত্রিপুরা। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ওই স্কুলেই সিদ্ধিনগর স্কুলে পড়ে। মেয়েটার জন্য ওর বোনের জামাই বিয়ের আলাপান ছিল। বিয়ের আলাপান হওয়ার পরে মা বাবা প্রথম একটু আনাগোনা করছিল। পরবর্তী সময় মেয়েকে তারা ছেলের পার্টিকে দেখানোর পরে মেয়ে এটা বিরোধিতা করে এবং স্কুলে সিদ্ধিনগর স্কুলের বালিকা মঞ্চের চেয়ারপারসনকে জানানোর পরে বালিকা মঞ্চের চেয়ারপারসন যখন চাইল্ড হেল্পলাইনকে জানায় 1098-এ, তখন চাইল্ড হেল্পলাইন গিয়া মেয়েটাকে রেস্কিউ করে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করার পর মেয়ের বাবা মাকে ডাকানো হয়। মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে আসে এবং বাবা মাও স্বীকার করেছে যে মেয়েকে বোনের জামাই যে আলাপ এনেছে তারা প্রথম রাজি ছিল। পরবর্তী সময় মেয়ে যখন রাজি হয় নাই, মেয়ে চাইতেছে তার পড়ালেখা চালায় যেতে এবং তার যে উদ্দেশ্য আমি বড় হয়ে একটা পুলিশ অফিসার হবো, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মেয়ে বিভিন্ন জায়গায় পড়া চালাচ্ছে যে আমার বিয়েটা যাতে না হয়। পরবর্তী সময় মা বাবা এটা অনুধাবন করতে পারছে এবং তারা বুঝতে পারছে যে আমার মেয়ের ভবিষ্যৎ গড়ার দিকে মেয়ে অগ্রসর হওয়ার পথে এবং নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টার যে অভিপ্রায় সেটাকে স্বাগত জানান এবং মেয়েকে পড়াশোনার জন্য তারাও রাজি হয়ে গেছে। নাবালিকা মেয়ে। কোন ক্লাসে? মেয়ে ক্লাস 10-এ পড়ে। বয়স 16 বছর সামথিং। নাম নিরলতা ত্রিপুরা। তো এই যে এর আগেও বিলোনিয়াতে এই ধরনের নিজের বিবাহকে নিজে বাধা দিয়েছেন জ্যোৎস্না আক্তার, সে অনেকটা ভালো কাজ করেছে। এখন এবার নিরলতা ত্রিপুরা একটা জনজাতি পরিবারের মেয়ে। আপনি কি বার্তা দিতে চাইবেন সমাজকে? বার্তা দিতে চাই নিরলতাকে যাতে অনুসরণ করে সমস্ত 18 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে, আমি বলি জ্যোৎস্না আক্তারকে অনুসরণ করুক, নিরলতাকে অনুসরণ করুক, যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নাবালিকা যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিবাহের জন্য প্রস্তুত হয়। মা বাবার প্রতি কি আমি মা বাবার প্রতিও তাদের সমস্ত গার্ডিয়ান মা বাবার প্রতিও অনুরোধ করছি, আপনারা মেয়েদের যে 18 বছর, সেটাকে 18 বছর অ্যাকচুয়ালি পারফেক্ট না, মেয়েদের শরীরও ম্যাচিউর হয় না, কিন্তু আমি তারপর সরকার যে নিয়ম সেই নিয়মকে বেসিস করে আমরা সমস্ত গার্ডিয়ানকে অনুরোধ করছি যে 18 বছরের নিচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়। আমরা সারা ভারতবর্ষেই যে বাল্য বিবাহ বিরোধী প্রথা চলছে তার অঙ্গ হিসেবে আমরাও বিভিন্ন অনুষ্ঠান আমরা এর ভিতরে করেছি। আজকে আমরা নিরলতাকে পেয়ে আরো খুশি। নিরলতার মধ্যে একটা মেয়ে একটা বিয়ে প্রতিরোধ করেছে। আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ওকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। কি নাম? নিরলতা ত্রিপুরা। বাড়ি সিদ্ধিনগর। পড়ো কোন স্কুল? বাগানবাড়ি হাই স্কুল। সিদ্ধিনগরটা কোন জায়গাতে? রাজনগর ব্লকে। আচ্ছা, তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কি হয়েছে তোমার সাথে এবং কেন আজকে তুমি এই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তুমি আইছো? কি হয়েছে তোমার সাথে? জোর করে বিয়ে দিতে চাইছে। কে? দিদি দাদা ভাই। আচ্ছা, আর মা বাবা রাজি? মা বাবাও বিয়ে দিতে রাজি? না, প্রথম দিয়ে রাজি হয়েছে না। হ্যাঁ,
তো এখন দিয়ে তারা কইতেছে তো হেরাও রাজি হয়েছে। মা বাবা রাজি? কি নাম, মার নাম, বাবার নাম? বাবার নাম সুরেশ ত্রিপুরা, হুম। মার নাম বিভুরানী ত্রিপুরা। কি করে? বাড়ির কাজ করে। বাড়ির কাজ করে। আর বোনের জামাই? দাদা ভাই রাজমিস্ত্রি কাম করে। হ্যাঁ, রাজমিস্ত্রি কাম। রাজমিস্ত্রি কাম করে। আর দিদি? দিদি বাড়িতে থাকে। বাড়িতে থাকে। তো কবে তোমার বিয়ে ঠিক করছে? 11 তারিখ দেখে গেছে। 11 তারিখ মানে এই মাসের? জানুয়ারি মাসে 11 তারিখ দেখে গেছে। বিয়ে কবে? বিয়ে এখন হয়েছে না। বিয়ে ঠিক করছে না? আচ্ছা। তারপর তুমি তোমার মা বাবারে বুঝাইতে চেষ্টা করছো? কারণ তোমার তো এখনো বিয়ের বয়স হয় নাই, এখনো নাবালিকা, 16 বছর বয়স, তাই তো? তো মা বাবারে বুঝাইতে চেষ্টা করছো? করছে কি করছো? মা বাবার কি কইছো? না, তারা অনেক কইছে আমি এখন বিয়ে করতাম না, তো হ্যাঁ। কইছে, কি করবা? পড়াশোনা করবো। পড়াশোনা করবা। পড়াশোনা করে কি হইতে ইচ্ছা? পুলিশ। পুলিশে? মানে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইবা, তারপরেই? আচ্ছা, এটাই তোমার মা বাবারে কইছো? মা বাবা রাজি হয়েছে না? তারপর তারপর কি করছো? আমি স্কুলে জানাইছি। তোমার স্কুলে? কারো জানাইছো? ম্যাম, মুনমুন ম্যাম রে। কি বালিকা মঞ্চ? বালিকা মঞ্চের ইনচার্জ মুনমুন ম্যাম। তারপর মুনমুন ম্যাম কি করছে? কইছে আমার আমি বিকালে কল দিতেছি তোরে কই এত কার পুলিশের হয়তো কল দিয়ে জানাইছে। হ্যাঁ। তো হের আমার বাড়িতে গেছে, হ্যাঁ। যাই এসে আমার জিজ্ঞাসা করছে। আচ্ছা। তারপরে তারপর কে আনছে তোমার এখানে? আমার মা বাবা আনছে। মা বাবা আইছে? আচ্ছা, চাইল্ড লাইন নিয়ে আইছে নাকি আগে? হ্যাঁ। চাইল্ড লাইন নিয়ে আইছে। তো চাইল্ড লাইনের ওরা তোমার বাড়িতে গিয়া তোমার নিয়ে আইছে এখান থেকে, এই তো? না, আনছে না, তো এমনি হেরা যায় কইছে। তো আচ্ছা, মাকে কইছে আনছে। আজকে মাতারা নিজেরা নিয়ে আইছে। এখন তুমি বিয়েতে রাজি নাই, তুমি পড়াশোনা করবা, তুমি বড় হইয়া নিজের পায়ে নিজে দাঁড়াইবা, এই তো? অন্যান্য আরো যারা তোমার স্কুলে, কি নাম আপনার? সুরেশ ত্রিপুরা। আপনার নাম? বাড়ি? সিদ্ধিনগর। সিদ্ধিনগর। তো আপনার মেয়ে বয়স কত? 16 বছর। 16 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। তো মেয়েরে বিয়ে দিতে চাইছিলেন? চাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ। প্রস্তাব আইছিল, আমরা তো না। আচ্ছা, মানে কি মেয়ে রাজি হয়েছে না? না, রাজি আমরাও হয়েছি না। হ্যাঁ, কিন্তু মেয়ে তো কোনো। মাধ্যমিক তো দিশা কি বিয়ে দিবে রে। আচ্ছা, তো মেয়ে আপনারা রাজি হয়েছেন দেখেই তো মেয়ে আজকে এই জায়গাতে আইছে। মেয়ে দেখছে তো? হ্যাঁ, মানে রাজি হয়েছিলেন। তো মেয়ে তো এখন পড়াশোনা করতে চায় কিচ্ছু, হ্যাঁ। তো আপনারা কি করবেন? আমারও ইচ্ছুক মাধ্যমিক আমাদের পড়াবো। ইচ্ছা আছে স্যার, আমরা মেয়েরে পড়াশোনা করানো যেটুকু হয় আমরা করি মা। হ্যাঁ। যা পারে তা করানো, মেয়ে যখন করতে আছে করো। আচ্ছা, নিজের পায়ে নিজে দাঁড়াইতো। হ্যাঁ স্যার। তাহলে আপনারা আপনাদের ভুল বুঝছেন এখন? বুঝছি। হ্যাঁ। হ্যাঁ। তাই এখন আর বিয়ে দিতেন না? না, হ্যাঁ স্যার। অসম্ভব। মেয়েরে পড়াশোনা করাবেন? হ্যাঁ স্যার। করাম যতটুকু পড়ে। আচ্ছা, সামনে মাধ্যমিক। মেয়ে তো নিজের পায়ে দাঁড়াতে চায়। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.